কেমন হতো। আল্লাহু আকবার। সত্যিকারই দেখে আসলাম সেই সোনার মদিনা। যারা এখানে হাজী সাহেব এবং জায়েরিনগণ আছেন, যে গেছে সে জানে আমাদের দেশের কবরস্থানে ঢুকলে হয়তো মনে কেমন কেমন লাগে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর কেউ যদি ধরে রেখে দেয়, পোকামাকড় যদি বের হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দুনিয়ার বুকে একটাই কবরস্থান যেখানে একবার ঢুকে গেলে বের হওয়ার ইচ্ছা জাগে না। মন চাইবে এখানেই যদি মওত হয়ে যায়। যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি, মদিনা শরীফের কবরস্থান। আহারে সত্যিকারী সোনার মদিনা। কি বলছে লেখক? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুই চোখেতে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সে আযানে ছিল এত মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। সে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি মালেক। দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূল
পাক হতো আসে সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি नारे गौसिया ख्वाजा का दामन मसले के आला हजरत उलमाए अहले सुन्नत ए हिमताबाद पूर्व परा इलाका वासी या हसन वल हुसैन नारे तकबीर।